হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব যে আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি শুভেচ্ছা দিতে চান। ওকে বন্ধুরা, প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল, মা তারা, মা কালী, মা মনসা, রাধা কৃষ্ণ কি কি বার্তা দিতে চান, কি শুভেচ্ছা জানাতে চান, কি বার্তা দিতে চান, কি শুভেচ্ছা জানাতে চান, কি বার্তা দিতে চান, কি শুভেচ্ছা জানাতে চান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছায়, আচ্ছা এইটা এসেছে, হ্যাঁ এতগুলো তো নেওয়া যাবে না। প্রভাতী শুভেচ্ছা কি জানাতে চাইছো ইউনিভার্স, অ্যাঞ্জেল, কি জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে, কি জানাতে চাইছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা, এসব শোর্টস বটম অফ দ্য ডেকে রয়েছে। দেখি কটা কার্ড এলো। 1 2 3 4 করি 5 6। আচ্ছা আমি আরেকটা কার্ড নেব, হ্যাঁ তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা। চলো, থ্যাংক ইউ। আর একটা শুভেচ্ছা কি জানাতে চাইছো ইউনিভার্স, অ্যাঞ্জেল কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদের প্রভাতী শুভেচ্ছায়, কি জানাতে চাইছো ইউনিভার্স, অ্যাঞ্জেল কি জানাতে চাইছো? ডেভিল, ওকে। আমি প্রত্যেক কটা কার্ডকে ক্ল্যারিফাই করব। এখানে এসছে কি কি? 3 of Swords, 10 of Swords, King of Pentacles, King of Cups, 8 of Swords, 8 of Cups, the World, the Devil. ওকে, বটম অফ দ্য ডেকে তো এস অফ শোর্টস দেখিয়ে দিয়েছি। আমি সব কটাকে ক্ল্যারিফাই করব কার্ডকে, 13 দিয়েই 13কে ক্ল্যারিফাই করব আজকে। প্লিজ ক্ল্যারিফাই 3 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 3 of Swords, 3 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 3 of Swords. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। Please clarify 10 of Swords, 10 of Swords. Please clarify King of Pentacles, King of Pentacles. Please clarify King of Cups, King of Cups. Please clarify 8 of Swords, 8 of Swords. Thank you, Universe, Angel, Mother. Thank you. 8 of Cups, 8 of Cups. Thank you Universe, thank you Angel, thank you. একটু আসতে চেয়েছে, ঠিক আছে। The World, the World, না এতগুলো নেওয়া যাবে না। Please clarify the World, World. Please clarify the Devil, the Devil. Please clarify the Devil. Ace of Swords. Please clarify Ace of Swords. Thank you, thank you. চলো, যদি আরও ক্ল্যারিফিকেশন লাগে তো আমি আরও নেব পরে। চলো দেখি কি কি এসছে। 3 of Swordsকে ক্ল্যারিফাই করেছে। ও মাই গড, দেখো 3 of Swords, যেখানে তোমরা মারাত্মক লেভেলের কোনো আঘাত পেয়েছো বন্ধুরা। 3 of Swords কিন্তু চারটিখানি মানে আঘাত নয়,
কেউ হয়তো কথার দ্বারায় আঘাত পেয়েছো, কেউ কারোর কথায় আঘাত পেয়েছো, কেউ কারোর আচরণে আঘাত পেয়েছো, কেউ থার্ড পার্টি সিচুয়েশানের জন্য আঘাত পেয়েছো। হ্যাঁ, এটাকে থার্ড পার্টি সিচুয়েশানও বলে, থার্ড পার্টি সিচুয়েশানেই বেশি বলে। তো হতে পারে তোমরা এখানে থার্ড পার্টি সিচুয়েশানে আঘাত পেয়েছো, বা তোমরা সম্পর্কের মধ্যে না মানে পুরো ক্লাউডি ব্যাপারটা, তোমাদের সম্পর্কে কোনো স্বচ্ছতা ছিল না, কোনো কমিটমেন্ট ছিল না, মানে এসেছে গেছে, কোনো কিছুই মানে ক্লিয়ার করে অপোজিট মানুষটা তোমাদেরকে বলেনি, যার জন্য তোমাদের হার্ট মানে বুকে কষ্ট, যন্ত্রণা। আর সবসময় অন্য কাউকে প্রায়োরিটি দেওয়া বা এমন কিছু বলা যেটাতে মারাত্মক লেভেলের হার্ট ব্রেক হওয়া, এইগুলো হয়তো তোমাদের সাথে ঘটেছে, বা এগুলো তুমি তো কোনো মানুষের সাথে করেছো, সেটাও হতে পারে, দুটোই হতে পারে বন্ধুরা। হ্যাঁ, যে তুমি কাউকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছো, তুমি কাউকে এমন কথা বলেছো, এমন ব্যবহার করেছো, এমন কিছু দেখিয়েছো যেটাতে সে এই রকম লেভেলের আঘাত পেয়েছে। হ্যাঁ, এটা দুটোই হতে পারে। তো সেই জায়গায় আসছে বাবু, স্বচ্ছতা আসছে। যদি এটা তুমি করে থাকো তাহলে তুমি তাকে ক্ল্যারিটি দিচ্ছ, যে ক্ল্যারিটিটা আমি যেটা বললাম যে তোমরা ক্ল্যারিটি পাওনি, হয় দাওনি নয় পাওনি, কিছু একটা, সেখানে আসছে ক্ল্যারিটি, সেখানে আসছে আনন্দ, সেখানে আসছে সমস্ত কিছুর রিকভারি আসছে। হ্যাঁ, উদ্ভাসিত আলোয় দেখো, মানে এই যে যন্ত্রণাটা থেকে পুরোপুরি রিকভারি আসছে। সেটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে। যদি তিনি তোমাদের সাথে এমনটা করেছেন তাহলে তিনি তোমাদেরকে ক্ল্যারিটি দেবেন, তিনি আসছেন, এটাই ইউনিভার্স শুভেচ্ছা জানাচ্ছেন যে তিনি আসছেন, তিনি ক্ল্যারিটি দেবেন। এই সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা আসবে, আলো, ব্রাইটনেস আসবে। হ্যাঁ, আনন্দ আসছে এই সম্পর্কের মধ্যে। থার্ড পার্টি সিচুয়েশান রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর যদি এটা তুমি হয়ে থাকো তাহলে তুমি দিচ্ছ কাউকে সেই ক্ল্যারিটি, সেই আনন্দ, সেই স্বচ্ছতা, বা থার্ড পার্টি সিচুয়েশান তোমার জীবন থেকে হয়তো রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 10 of Swords, 9 of Pentacles। আচ্ছা, এটা না অনেক রকমের মেসেজ হতে পারে। 9 of Pentacles কিন্তু ফ্রি হওয়াকে বোঝায়, কোথাও থেকে ফ্রি হওয়া। 10 of Swords, কেউ তোমরা হয়তো কোনো মারাত্মক হার্ট ব্রেকিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কোনো বিশ্বাসঘাতকতা এটাকে বলে, তুমি কোনো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছো, বা মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি ভুল বুঝেছো, কিন্তু আঘাতটা তো ভুল বুঝলেও আঘাতটা তো সেই আঘাতই। তো দেখো, একটা মানুষের শরীরে যদি 10টা সোর্স গাঁথা হয় তাহলে তার কতটা পেন হয়। তো এরকম পরিস্থিতিতে এটা হতেও পারে যে এটা শুধু প্রেমজ সম্পর্কে নয়, এটা চাকরি বাকরি, কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে, অনেক কিছু, পারিবারিক জীবনেও হতে পারে যে কেউ, তোমরা মনে করছো কেউ তোমাকে ঠকাচ্ছে, কেউ চিট করছে, ওই একই ব্যাপার, বিশ্বাসঘাতকতা করছে। বা এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে তুমি বুঝতে পারছো তোমাকে সেই মানুষটি চিট করছে, ঠকাচ্ছে। তো সেখান থেকে আসছে ফ্রি হয়ে যাচ্ছ এই যন্ত্রণাটা থেকে। আলটিমেটলি মেসেজ প্রথমত তো এটাই যে তোমরা যদি এইরকম 10 of Swords-এর যন্ত্রণায় আছো কোনো সিচুয়েশনকে নিয়ে, সেখান থেকে তোমরা রিকভারি করছো, তোমরা ফ্রি হয়ে যাচ্ছ এবং এরকম এটাকে হ্যাপিলি সিঙ্গেলের কার্ডও বলে। তো তোমরা সিঙ্গেল, মানে হ্যাপিলি সিঙ্গেল মিন্স হচ্ছে, দেখো, মানে নিজেকে নিজে খুশি রাখতে পারা, সেলফ লাভ জার্নিতে তোমরা চলে যাচ্ছ। তোমরা নিজেকেই নিজেরা খুশি রাখতে পারবে। তোমরা দেখো এই মেয়েটির কত পেন্টিকলস, তো তোমরা এরকম পেন্টিকলস আর্ন করে আনতে পারবে, এবং সেটা খুব শান্তিতে, যুদ্ধ করে নয়। হ্যাঁ, তোমরা যে কাজটা করে অর্থটা আসবে তোমাদের, সেটা কিন্তু শান্তির অর্থ হবে, সৎ অর্থ, শান্তির অর্থ। হতে পারে পরিশ্রম থাকতে পারে, কিন্তু সেটা শান্তির। এটা একটা মেসেজ গেল। আরেকটা মেসেজ হচ্ছে, যেটা আমার খুব একটা ইনার মেসেজ আসছে, যে এখানে, আচ্ছা, যেটা আমি বললাম যে ওটা কিন্তু অপোজিটও হতে পারে। হ্যাঁ, যেটা আমি বললাম যে বিশ্বাসঘাতকতা হয়তো তোমার সাথে কেউ করেছে, তুমি সেখান থেকে বেরোচ্ছ। বা এটা কিন্তু এটাও হতে পারে যে
তুমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেছো বা করোনি, কিন্তু তোমার অপোজিটের মানুষটার মনে হয়েছে তুমি তাকে ঠকিয়েছো, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এবং সে ফ্রি হয়ে সে কিন্তু সেলফ লাভ জার্নিতে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা মেসেজ। অপোজিট মানুষটার ক্ষেত্রেও কিন্তু হতে পারে যে সে তোমাকে হয়তো ভুল বুঝেছে, বা তুমি তাকে হয়তো সত্যিই ঠকাতে চাওনি, কিন্তু সে ভেবেছে তুমি তাকে কষ্ট দিয়েছো, ঠকিয়েছো, সেই জন্য সে সেলফ লাভ জার্নিতে সে নিজেকে স্টেবল করার দিকে এগোচ্ছে। ওকে, তো দু তরফ থেকেই কিন্তু হতে পারে। আরেকটা মেসেজ যেটা আমার আসছে যে এখানে কেউ কাউকে, ওই একই মেসেজটা আমি এখন মনে মনে ভাবছি যে একই মেসেজ, যে কেউ কাউকে যন্ত্রণা দিয়েছিল। অনেকে বলেন না যে ম্যাম আমি কিছুতেই এই রিলেশনটা থেকে বা এই যন্ত্রণাটা থেকে কিছুতেই বেরোতে পারছি না। তো আলটিমেটলি কিন্তু বেরোতে পারবে, এবং তোমরা এরকমভাবেই হ্যাপি থাকতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের ইচ্ছা মতন ঘুরতে পারবে, আনন্দ করতে পারবে, পার্টি যাই বলো, যেটাই করতে চাইছো ইচ্ছা মতন করতে পারবে। ঈশ্বর এটাও মেসেজ দিচ্ছেন যে এইভাবে যন্ত্রণা পেয়ে থেকো না। যদি কেউ তোমাদেরকে আঘাত করে থাকে তাহলে সেই জোনটা থেকে বেরো, সেই কমফোর্ট জোনটা থেকে বেরো। এরকম সোর্স নিয়ে শুয়ে থেকো না, এই যন্ত্রণাগুলো নিয়ে বসে থেকো না, এখান থেকে এই এনার্জিতে এসো। 9 অফ পেন্টিকলস বিউটিফুল একটা এনার্জি, যে নিজেকে দেখে, নিজেকে ভালোবাসে, নিজেকে গ্লো করে, নিজেকে গ্রো করে। হ্যাঁ, নিজের ড্রেসিং সেন্সের ওপরে যার লক্ষ্য আছে, সবার সাথে যে খুব আনন্দ করতে পারে, উদ্ভাসিত উচ্ছ্বসিত থাকতে পারে, এরকম একটা এনার্জি, এবং সে স্বনির্ভর। তো তোমাদের বলা হচ্ছে এই এনার্জিটাকে লেট গো করো এবং এই এনার্জিতে এসো। হ্যাঁ, যদি তোমরা বর্তমানে এই এনার্জিতে আছো, বেরিয়ে এসো, ঈশ্বর বলছেন ওখান থেকে বেরিয়ে এসো, এসে এই এনার্জিতে এসো, এবং তোমরা চেষ্টা করলেই পারবে, তোমরা আসতে পারবে, সেটা তিনি আশ্বাস দিচ্ছেন। ওকে, চলো দেখি কিং অফ পেন্টাকলস, এস অফ সোর্স। ওকে, এখানে বহুদিন ধরে কোনো মানুষ নিজের রেসপন্সিবিলিটি আছে বলে, প্রচুর কোনো চাপ রেসপন্সিবিলিটি আছে বলে কারোর দিকে অ্যাকশান নিতে পারেনি, সে অ্যাকশান নেবে। হতে পারে এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, তার জীবনে আদার্স কোনো রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু অনেক বেশি, মানে বেশ বোঝা টাইপের রেসপন্সিবিলিটি আছে বলে তিনি তোমার দিকে অ্যাকশান নিতে পারেননি, বা তোমাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হয়ে গিয়েছিল। তো তিনি কিন্তু অ্যাকশান নেবেন, খুব দ্রুতই তিনি অ্যাকশান নেবেন। আর যদি এটা তুমি হয়ে থাকো যে তোমার জীবনের কোনো রেসপন্সিবিলিটির জন্য তুমি কারোর দিকে অ্যাকশান নিতে পারোনি, তার জন্য তুমি ন্যায় করতে পারোনি, সঠিক করতে পারোনি বলে তোমার মনে হচ্ছে, তাহলে ইউনিভার্স বলছে যে আর সময় নেই, করো। এস অফ সোর্স, তাকে বলো অ্যাকশান নাও। যদি তুমি করোনি তাহলে তুমি করো, আর যদি তোমার অপোজিটের মানুষটা না করে থাকেন তাহলে তিনি করবেন, এটা আশ্বাস দিচ্ছেন ইউনিভার্স। কেউ এখানে অ্যাকশান নেবে, হ্যাঁ, কারোর প্রতি ন্যায় করার জন্য, সঠিক করার জন্য। কেউ তার ব্রেন দিয়ে লজিক্যালি ভেবেছে যে না আমার এই দিকে যাওয়া উচিত, এর দিকে অ্যাকশান নেওয়া উচিত, হ্যাঁ, এবং সে সেটা করবে। সেটা তুমি হতে পারো, তোমার মানুষটিও হতে পারে। ওকে, কিং অফ কাপস, কিং অফ কাপস দেখি কি এসছে, কিং অফ সোর্স। ওকে, এখানে আচ্ছা কিং অফ পেন্টিকলস এসেছিল, আচ্ছা কিং অফ কাপস, ক্ল্যারিফিকেশন, কিং অফ সোর্স। ওকে, বুঝে গেছি। দেখো, বহুদিন ধরে কোনো মানুষ তোমার প্রতি ফিল করছে যে ধীরে 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 তার মনের মধ্যে ভালোবাসাটা গ্রো করছে, কিন্তু মানে ইনি লয়াল, এনার মনের মধ্যে অগাধ ভালোবাসা, অসীম ভালোবাসা এবং ডেপথ রয়েছে, কিন্তু প্রবলেমটা ওনার থ্রোট চক্রায়, উনি বলতে পারতেন না। উনি ভালো তো বাসেন, এবং তোমরা হয়তো সেটা ফিলও করেছো। কেন কি, কিং অফ কাপস এমনই একজন কিং যিনি অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়ে দেন যে তিনি ভালোবাসেন। তার কাজকর্ম দেখো, এটা জেন্ডার বেসিস নয়, এটা কিং আছে, এটা কিন্তু কুইনও, মানে তিনি কিন্তু মহিলাও হতে পারেন। সবসময় যে তিনি পুরুষই হবেন, কিং এসছে বলে তা কিন্তু নয়, এটা এনার্জি রিডিং। তো এমন একজন এনার্জি বলেই আমি বলছি যিনি
অ্যাক্টিভিটি দিয়ে তোমাদেরকে বুঝিয়েছেন, তোমাদের হয়তো প্রোটেক্ট করেছেন, দূর থেকে তোমাদের হয়তো প্রোটেক্ট করেছেন, তোমরা যেটা ভালোবাসো সেটা করেছেন, কিন্তু মুখে খুব একটা হয়তো এক্সপ্রেস করেননি যে হ্যাঁ আমি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি এসো, এরকম কিছু হয়তো বলেননি। কেন ইনি বলেন না, বাট এনার ভেতরে কিন্তু গভীরতা প্রচুর। সেই মানুষটি যার থ্রোট চাকরা ব্লক, তিনি বলতে পারেন না, এক্সপ্রেস করতে পারেন না, তিনি এবার অ্যাক্টিভ হচ্ছেন। তিনি তার কেন কি তার মনের মধ্যে ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। হ্যাঁ, তো সেটা তিনি এবার কিং অফ সোর্স, মানে ইনি অ্যাকশন, মানে এইবার ইনি ভাবছেন যে আমাকে এবার অ্যাকশন নিতে হবে, এবং সেটা লজিক্যালি উনি ভাবছেন। সোর্স কিন্তু সবসময় চিন্তাকে, থটসকে বোঝায়, ব্রেন ইউজ করাকে বোঝায়। ইনি ইমোশনাল, ইনি কিন্তু ব্রেন দিয়ে চলেন। তো এনার ব্রেন উনি এবার মানে প্র্যাকটিক্যালি ভাবছেন যে আমার এবার ন্যায় করা উচিত কারোর জন্য, বা আমার এবার বলা উচিত, এবার না বললে অনেক দেরি হয়ে যাবে। আমার মধ্যে যে এই ভালোবাসাটা উথাল পাতাল হচ্ছে, এত ওভারফ্লো হচ্ছে, এটা আমাকে এবার বলতেই হবে। না বললে হয়তো সে মানুষটি আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। হ্যাঁ, তো এরকম কিছু ঘটতে পারে। যিনি বহু বছর ধরে হয়তো ভালোবাসেন কিন্তু এক্সপ্রেস করেন না, তিনি এক্সপ্রেস করবেন। হ্যাঁ, কেন কি তিনি করবার জন্য রেডি হচ্ছেন। এটা ইউনিভার্সের মেসেজ তোমাদের জন্য। আচ্ছা, এইট অফ সোর্স, এটাও প্রচুর নেগেটিভ থিঙ্কিংকে বোঝায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নিজের কোনো ডিসিশনে স্টাক থাকাকে বোঝায়। তোমরা যদি এরকম যে নিজের কোনো একটা ডিসিশন, কোনো একটা অ্যাসপেক্টে তোমরা স্টাক হয়ে গেছো যে না এটাই হবে, এটা ছাড়া আমি অন্য কিছুকে স্বীকার করব না, গ্রহণ করব না, তো সেরকম কোনো জায়গা থেকে কিন্তু ব্যালেন্স আসছে। তোমরা হয়তো একটু ফ্লেক্সিবল হচ্ছ, একটু হয়তো বোঝার চেষ্টা করছো যে না, এই যে স্টাকনেস বা প্রচুর নেগেটিভ থিঙ্কিং তোমার জীবনে ঘিরে রয়েছে, তুমি দিশাহীন, কুলহীন, তোমার মনে হয় তোমার হাত পা বাঁধা, তোমার কিছুই করার নেই। একটা কোনো সিচুয়েশনে যদি তোমার মনে হচ্ছে কিচ্ছু করার নেই, তাহলে সেখানে আগামী দিনে আসছে ব্যালেন্স। এই সিচুয়েশানে, স্টাক সিচুয়েশানে কিন্তু তোমরা আর থাকছো না, তোমরা কিন্তু সেই সিচুয়েশানটায় ব্যালেন্স আনতে সক্ষম হচ্ছ। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন। তিনি যদি এরকম নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য তোমাদের দিকে কোনো অ্যাকশন নিচ্ছিলেন না, বা তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্স আসছিল না, তাহলে আগামী দিনে আসতে চলেছে কিন্তু ব্যালেন্স। এটা রিলেশনশিপের ক্ষেত্রেই আমি বলবো যে ব্যালেন্স আসতে চলেছে। ওকে, বা এখানে আরও একটা মেসেজ এলো, যদি তোমার জীবনে দুটো কোনো মানুষ থেকে থাকেন, তাহলে তুমি কোনো একটি মানুষকে চুজ করে নিচ্ছ, যিনি তোমার মনের সাথে তার কানেকশান, হ্যাঁ, যার সাথে তোমার মনের কানেকশান, সেরকম একটা মানুষকেই, দুটো মানুষের মধ্যে একজনকে চুজ করছো। এখন হয়তো তুমি বুঝতে পারছো না, এই জন্য হয়তো নেগেটিভ থিঙ্কিংয়ে ঘিরে আছো যে এই দুজনের মধ্যে আমি কাকে চুজ করব। এরকম কোনো সিচুয়েশান থাকতে পারে, কিন্তু ফাইনালি ভবিষ্যতে গিয়ে কিন্তু তুমি কোনো একটি মানুষকে কিন্তু চুজ করেই নিচ্ছ যে না আমার একেই চাই, এর সাথেই আমি রিলেশনে থাকবো। এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তার জীবনে অপশান রয়েছে দুজন, তুমি এবং অন্য কেউ, তিনি ফাইনালি তোমাকে চুজ করছেন। হ্যাঁ, ফাইনালি তিনি তোমাকেই চুজ করবেন। কেন এই কার্ড যার জন্য আসে সেই তাকেই চুজ করা হয়। তো যদি এটা তোমার অপোজিটের মানুষটি হয়ে থাকেন, তাহলে তিনি তোমাকেই চুজ করবেন, চিন্তা করো না। হ্যাঁ, আর যদি এটা কোনো চাকরিও হয়, চাকরির মধ্যেও যদি এটা কোনো কর্ম নিয়ে তুমি দুশ্চিন্তায় আছো, বা চাকরি করবে না বিজনেস করবে এটা নিয়ে মানে সিদ্ধান্তহীনতায় ভুগছো, বা দুটো চাকরি নিয়ে, যাই হোক, সেখানে কিন্তু আসছে ব্যালেন্স। তুমি বুঝতে পারবে, ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেবেন যে কোনটা তোমার জন্য মঙ্গলজনক, এবং তুমি সেটাকেই চুজ করতে পারবে। ওকে, চলো দেখে নেব নেক্সট। এটা দুটো কার্ড এসেছিলো। আচ্ছা, 8 অফ কাপস। ওকে, দেখি। আচ্ছা, ইনসিকিউরিটি থেকে কেউ ফিরছে বন্ধুরা। দেখো, 8 অফ কাপস, এই 8টা কাপের জন্য কেউ হয়তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তার মনে হয়েছিল এই 8টা কাপ তাকে ফুলফিলমেন্ট দিতে পারবে ইমোশনালি। এই 8টা কাপের আশায় সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল,
কিন্তু এই 8টা কাপের সাথে থাকতে থাকতে তার মনে হবে বা হচ্ছে, আগামী দিনেও হবে, এটা প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছেন ইউনিভার্স, তার মনে হবে যে এই 8টা কাপে তার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই। হ্যাঁ, সেই জন্য তার মনে তীব্র যন্ত্রণা, সেই জন্য তার মনে ইনসিকিউরিটি, তার উইশ ফুলফিলমেন্ট তুমি। দেখো, সে কিন্তু এই 8টা কাপ ছেড়ে তোমার দিকেই আসছে। 8, 9 তোমার জন্য কার্ড পড়েছে, তো তোমার দিকেই কিন্তু সে আসছে। কেন আসছে? কেন কি সে এখানে তার ইমোশনালি কোনো ফুলফিলমেন্ট নেই, তার মনে হয় সে তলিয়ে যাচ্ছে, সে ইমোশনালি একেবারে আনহ্যাপি। তো সেই উইশ, নিজের ইমোশনালি ফুলফিলমেন্টের জন্য সে কিন্তু আবারও তোমার দিকে ফিরবে। হ্যাঁ, আবারও তোমার দিকে ফিরবে। এটা তুমিও হতে পারো বন্ধুরা, যে ভুল করে হয়তো এই 8টা কাপের এখানে তোমার স্বপ্ন ছিল, তোমার মনে হয়েছিল এখানে তোমার স্বপ্ন ফুলফিল হবে, তো তুমি কাউকে ছেড়ে এই 8টা কাপের কাছে এসেছিলে, কিছুদিন থেকেওছো, কিন্তু তুমি ফিল করেছো যে না, এরা কেউই আমাকে ইমোশনালি ফুলফিলমেন্ট দিতে পারবে না। তো তুমি আবার তার কাছেই ফিরে যাচ্ছ যাকে তুমি ছেড়ে এসেছিলে। কেন কি এবার তোমার ইনসিকিউরিটি হচ্ছে, তোমার মানসিক যন্ত্রণা হচ্ছে, তোমার গোপনে মানসিক যন্ত্রণা, তুমি কাউকে দেখাতেও পারছো না, এটা সম্পূর্ণ হিডেন এই যন্ত্রণাটা। এবার তুমি বুঝতে পারবে যে তুমি যাকে ফেলে এসেছিলে সেই ছিল তোমার উইশ ফুলফিলমেন্ট, এবং তুমি তার কাছেই ফিরছো। একটা গান চ্যানেল হলো বন্ধুরা, আমি অবশ্যই বলবো তোমাদের ওই গানটা, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। এই গানটা তোমরা শুনো বন্ধুরা, এর মধ্যে কিন্তু এই মেসেজের কিছু থাকতে পারে। কেউ কাউকে ছেড়ে তোমার কাছে আসছে, আদারওয়াইজ তুমি কাউকে ছেড়ে কারোর কাছে যাচ্ছ, যাকে তুমি ছেড়ে এসেছিলে। এই মেসেজটা এই জন্যই দুটো কার্ড এসছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ও মাই গড, দ্য ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড। দেখো, দুটো ডেক থেকে আমি নিয়েছিলাম, ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড। মেজর চেঞ্জ আসতে চলেছে কারোর জীবনে, একটা পুরো সাইকেল। আমার মনে হচ্ছে এইটারই মেসেজ এনারই। এই যে মানুষটি, ধরো তুমি কাউকে ছেড়ে চলে এসেছিলে, আবার তুমি তার কাছে ফিরে যাচ্ছ, তো তোমাকে একটা চ্যাপ্টার ক্লোজ করতে হবে। তো এইটাই যার সাথে রেজোনেট করছে, এই মেসেজটাও তাদের জন্য। হ্যাঁ, একটা চ্যাপ্টার হয় তুমি পুরোপুরি ক্লোজ করছো এবং নিউ চ্যাপ্টারে চলে যাচ্ছ, জীবনের নিউ সাইকেলে প্রবেশ করছো। আদারওয়াইজ তোমার মনের মানুষটি, যিনি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি তার জীবনের কোনো একটা চ্যাপ্টার, কার্মিক চ্যাপ্টার ক্লোজ করছেন এবং এসে তোমার সাথে একটা নিউ সাইকেল শুরু করছেন। ভেরি পজিটিভ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, পরিষ্কার দেখিয়ে দিলেন। এটারই মেসেজ। এইটা যাদের সাথে রেজোনেট করলো, ছেড়ে চলে যাওয়াটা, এটা তাদের সাথেই যাচ্ছে এই মেসেজটা। একটা সাইকেল কেউ এন্ড করছে এবং কেউ নিউ সাইকেলে এন্টার করছে। হ্যাঁ, ভেরি পজিটিভ। ক্লেম করো বন্ধুরা। ডেভিল কি এসছে দেখি। কেউ না মারাত্মক, আচ্ছা জানো তো, ডেভিল মানেই যে সবসময় শয়তান তা কিন্তু নয়। আমাদের মধ্যে যদি ইনসিকিউরিটি থাকে, ভয় থাকে, খুব যেটাই অতি, খুব বেশি ভয়, খুব বেশি লজ্জা, খুব বেশি আকর্ষণ, যেটাই খুব বেশি, যেটা অতি, সেটাই কিন্তু ডেভিল। এখানে না কেউ খুব ডিলে দেখিয়েছে, হয় তুমি কারোর জীবনে যেতে বা নিজের জীবনেই কোনো কিছু করতে, এখানে খুব ডিলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব দেরি করে ফেলেছো কেউ। তোমাদের হয়তো এখন মনে হচ্ছে এটা, যে আমি বড্ড বেশি ভয় পেয়েছিলাম, আমি বড্ড বেশি ইনসিকিউর ছিলাম, আমার বড্ড বেশি মনে হয়েছে, আমি হয়তো খুব বেশি নিজের কথা ভেবেছিলাম। এটা কার জন্য মেসেজ আসছে আমি জানি না। এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও এনার্জি হতে পারে, যে কেউ ভাবছে আমি বড্ড ডিলে করে ফেললাম, আমি বড্ড দেরি করে ফেললাম। জানি না এটা কার মেসেজ, এবং সেটা আমার নিজেরই ভুলে। আমার এত ভয়, আমি এত ভয় না পেলেও পারতাম, আমাকে বলা উচিত ছিল কিছু, আমি এতটা ভয় না পেলেও পারতাম, আমি একটু অ্যাকশান নিলেও পারতাম। এরকম কিছু ফিলিংস
কারোর মনে তো হচ্ছে, হয় তোমার নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের। আমি বড্ড দেরি করে ফেললাম, অনেক দেরি হয়ে গেল, এটাই আমার চ্যানেল হলো এই দুটো কার্ড দেখে। ওকে বন্ধুরা, লাস্ট মেসেজ, এস অফ শোর্স, ক্ল্যারিফাই। ও মাই গড, জাস্টিস। আচ্ছা দেখো বন্ধুরা, একটা মেসেজ এখানে একটু আছে, সেটা আমি পরে বলছি। একটা মেসেজ হচ্ছে কি, কেউ তোমার প্রতি জাস্টিস করছে। এখানে জাস্টিস করার মতোই মেসেজ এসছে, পুরো মেসেজটাই তাই এসছে যে কেউ অ্যাকশান নিচ্ছ, তুমি নিচ্ছ না তো তোমার মানুষটি নিচ্ছেন। এখানে কেউ কারোর প্রতি জাস্টিস করছেন, অ্যাকশান নিচ্ছেন। ক্লিয়ার একদম মেসেজ, এস অফ শোর্স। কেউ অ্যাকশান নিচ্ছে এবং কেউ কারোর প্রতি জাস্টিস করছে। তার প্রতি হয়তো অতীতে জাস্টিস করেনি, হয় তুমি করনি, নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ তোমার প্রতি করেননি, সেখানে জাস্টিস আসছে। ইউনিভার্স বলছেন যে তোমার প্রতি যে অন্যায় হয়েছে সেটার অবশ্যই সেখানে তুমি জাস্টিস পাবে, এবং সেই জাস্টিস আসছে, এবং আর্কএঞ্জেল মাইকেল তোমাকে হেল্প করছেন এই জাস্টিসটা পাওয়ার জন্য। ওকে, কারোর ক্ষেত্রে ম্যারেজ লাইফে কিন্তু দুটো কার্ড বোঝাচ্ছে, ডিভোর্স হতে পারে। কেউ কাউকে ডিভোর্স করে আবার কারোর সাথে কানেক্ট হওয়া, এটা একটা মেসেজ। বা কেউ হয়তো বিবাহিত লাইফে খুবই কষ্ট পাচ্ছ, যেখান থেকে হয়তো ডিভোর্সটা হলে তুমি মুক্তি পাবে, তো সেখানে তোমার সাথে কিন্তু সেই জাস্টিসটাও হবে, সেই ডিভোর্সটা কিন্তু হবে। যদি তুমি নিজেই ডিভোর্স চাইছো তাহলে সেটা কিন্তু হবে। হ্যাঁ, তো এটা দুটোই হতে পারে, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজও এটা হতে পারে, এই ডিভোর্সের ব্যাপারটা, বা তোমারও হতে পারে। তো এটাই ছিল বন্ধুরা আজকের প্রভাতী শুভেচ্ছা। যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।